নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের রেসিপি পটল গোবিন্দ। এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে এত সুস্বাদু একটা আলু পটলের তরকারি তৈরি হয়, যেটা নাকি একবার তৈরি করলে রোজ করতে ইচ্ছে হবে। তো দেখো, রেসিপিটার জন্য গ্যাসে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা দিয়ে পটলগুলো ছেড়ে দিলাম, আর পটলগুলো দিয়ে তারপর অল্প একটু নুন দিয়ে দিলাম। এখানে আমি 500 গ্রাম পটল বেশ ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে দোয়াতখানা করে নিয়েছি। তো চলো, পটলগুলোকে আগে বেশ লাল লাল করে ভেজে নিই। আচ্ছা, পটলটা ভাজা হতে হতে এখানে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য দেখো, একটা মিক্সিং পট নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে মাঝারি সাইজের আমি 3টে টমেটোকে টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা আদা, দিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর একটা কাশ্মীরি লঙ্কা। এটা আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে বাটতে সুবিধে হবে। এবারে দিয়ে দিচ্ছি 5-6টা কাজু বাদাম। এবারে অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। এদিকে দেখো, পটলটাও বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে পটলগুলোকে তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি আলুগুলো। এখানে আমি 4টে আলুকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু নুন, অল্প একটু হলুদের গুঁড়ো। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আলুগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি আর তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নে দিলাম এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। মশলার পটটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে মশলাটাকে বেশ ভালো করে 3-4 মিনিটের মতন কষে নেব। মশলাটা বেশ কিছুক্ষণ কষে নেবার পর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, পরিমাণ মতন হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একই সাথে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি। এবারে মশলাটাকে বেশ ভালো করে কষে নেবো। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষতে থাকবো। আর বন্ধুরা, ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম নেবে। মশলাটা বেশ কিছুক্ষণ কষে নেবার পর যখন তেল ছেড়ে দেবে, তখন দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটল। এবার আলু পটলটাকে মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি গোবিন্দভোগ চাল। এখানে আমি 1 মুঠোর থেকে একটু বেশি গোবিন্দভোগ চাল নিয়েছি। বেশি নেবার দরকার নেই, অল্প একটু দিলেই হবে। আর বন্ধুরা, এই গোবিন্দভোগ চালটা দেওয়াতেই কিন্তু আলু পটলের যেমন ফ্লেভার হবে, তেমনি খেতে কিন্তু টেস্টি হবে। এবারে এটাকে দিয়েও বেশ কিছুক্ষণ আমি কষে নেব। আলু, পটল, গোবিন্দভোগ চালটা দিয়ে বেশ কিছুক্ষণ কষে নেবার পর এবারে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। এখানে আমি 1 মুঠো কিশমিশ নিয়েছি। এবার কিশমিশটাকে একটু মিশিয়ে দিচ্ছি। কিশমিশটাকে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি গ্রেভির জন্য জল। আমি এই মগটার 1 কাপ জল দিলাম। রান্নাটা একটু থকথকে, একটু রসা রসা হলে খেতে বেশি ভালো লাগবে। তাই তোমাদের যেরকম গ্রেভি প্রয়োজন তোমরা সেই রকমভাবে দিও। সবটা বেশ ভালো করে মিশিয়ে দিয়ে আমি মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো, রান্নাটা অনেকটা গাঢ় হয়ে গেছে। এর থেকে আমি আর গাঢ় করব না, কারণ ঠান্ডা হলে এটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। আর পটল আর চাল তো সেদ্ধ হয়ে গেছে, আলুটাও দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আচ্ছা, নামাবার আগে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম অল্প একটু শাহি গরম মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন ঘি। এবার সমস্তটা আলতো হাতে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, তোমরা এইভাবে একবার গোবিন্দভোগ চাল দিয়ে আলু পটলের তরকারি খেয়ে দেখো, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়।
ঠিক আছে, সমস্ত ভালো করে মিশিয়ে নিলাম, এটা গ্যাসটা অফ করে দিলাম। এবারে 2 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।